এটি রাজধানীর এফআরকের চিত্র। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তবুও দেশবাসীর যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা কিন্তু শেষ হয় না। জানিয়ে রাখতে চাই, এই হাসপাতালে বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার যে এই অসুস্থতা, সেই অসুস্থতার জায়গা থেকে সারা দেশের মানুষ যে উৎকণ্ঠায় রয়েছে, সেই উৎকণ্ঠা কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। কবে সুস্থ হবেন, এই সংবাদটি কবে পাবেন, সেই সংবাদের অপেক্ষায় রয়েছেন তারা। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তাগুলো ছড়িয়েছে, সেই বার্তাগুলোর যে জবাব, সেই জবাবের অপেক্ষায় রয়েছে সারা দেশ। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতার পর থেকেই আরেকটি নতুন আলোচনা যুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরছেন দেশে, এবং তার এই দেশে ফেরা নিয়ে নানা আলোচনা, নানা কথাই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই মুহূর্তে সর্বশেষ কথাটি যেটি চলছে, তিনি খুব শীঘ্রই দেশের মাটিতে আসছেন, এবং সেটি আগামী কয়েক ঘন্টা বা কয়েকশো ঘন্টার মধ্যে হয়তোবা তিনি দেশে ফিরছেন। এবং সেটি কিন্তু আসলে বিএনপির স্থায়ী কমিটির যা গতকালকের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকের মাধ্যমে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আরেকটি তথ্য রয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করা হয়েছে, এবং যার মাধ্যমে তিনি এসএসএফের যে নিরাপত্তা যে বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী তিনি নিতে পারবেন। এবং তার নিরাপত্তা বেষ্টনীর যে ঘোষণা বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জারিটি করা হয়েছে, প্রজ্ঞাপন জারিটি করা হয়েছে, সেই জারি করার পরেই মূলত এফআরকের হাসপাতালে আমরা দেখতে পাই যে মধ্যরাত থেকে এই যে কাঁটাতারের যে বেড়াটি রয়েছে, এই বেড়াটি কিন্তু সংযুক্ত করা হয়। এবং এফআরকের হাসপাতালের দুপাশেই কিন্তু এই কাঁটাতারের যে বেড়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তার নিরাপত্তা এবং হাসপাতালের যে নিরাপত্তা, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনাদের এই মুহূর্তে জানানোর চেষ্টা করছিলাম যে এফআরকেয়ারের যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং এখানকার যে পরিবেশটি, সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। বলে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য, তিনি ভালো রয়েছেন, এমনটি কিন্তু জানানো হয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের পক্ষ থেকে। এবং মূল যে তথ্যটি, সেটি আসলে তার যে একান্ত যে ডাক্তার রয়েছেন, ডাক্তার বোর্ড যেটি রয়েছে, সেখানকার সমন্বয়ক রয়েছেন জোবাইদুর রহমান এবং ডাক্তার এজেডএম জাহিদ সহ আরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন, বিদেশি চিকিৎসকরা রয়েছেন। তবে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্রিফিং কিন্তু করবেন ডাক্তার এজেডএম জাহিদ, এবং তাকেই কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে তিনি কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমাদের জানাতে পারেননি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কী অবস্থায় রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফেসে ওঠা যে সংবাদটি, সেটি সত্য নাকি সেটি মিথ্যা, সেটি এখনও কিন্তু আমাদেরকে বিএনপির পক্ষ থেকে সেটি প্রচার করা হয়নি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ।